নমস্কার দর্শক বন্ধু, আমি তন্ময় যোগা অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে যোগব্যায়াম বা আসনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে সুপ্ত বজ্রাসন। এই সুপ্ত বজ্রাসন প্র্যাকটিস যদি আমরা করতে পারি তাহলে আমাদের শারীরিকভাবে এবং মানসিকভাবে আমরা স্ট্রং হব। এবং একটি কথা আমি বলি, এর তো কিছু নিয়ম রয়েছে। প্রথমেই আমরা সুপ্ত বজ্রাসন একবারে করতে পারবো না যারা বিগিনার্স, যারা শুরু করছি। আর যারা অলরেডি যোগব্যায়াম করেন, আগে থেকেই জানেন, তারা সবকিছু বোঝেন, জানেন, তারা তো প্র্যাকটিস করেনি, তারা জানবেন এর কি নিয়ম রয়েছে। কিন্তু যারা প্রথম শুরু করবেন তাদেরকে একটা কথাই বলার, যে কোনো এক্সপার্টের সহায়তায় করবেন। যারা যোগব্যায়াম বিশেষজ্ঞ বা সার্টিফাইড যোগা টিচার, তাদের সহায়তায়, তাদের পরামর্শে করবেন। কারণ এরও কিছু বিধিনিষেধ রয়েছে। যেমন আমি একটু প্রথমে বলি, কারা এই আসনটি করবেন না, করা থেকে বিরত থাকবেন। এই সুপ্ত বজ্রাসন যাদের হাঁটুতে কোনো প্রবলেম আছে, খুব কোনো ইনজুরি আছে, হাড় ক্ষয়জনিত কারণ হতে পারে, তারা এই আসন করা থেকে বিরত থাকবেন। যাদের পেটে পর্শনে কোনো বড় ধরনের কোনো সার্জারি হয়েছে, তারা এই আসন করা থেকে বিরত থাকবেন। কাঁধের এখানে সার্ভাইকালের কোনো প্রবলেম যদি খুব থাকে, স্পাইনে স্লিপ ডিস্ক জনিত কোনো প্রবলেম থাকে, কোমরে L1 L5 বা কোমরের হাড়ে কোনো স্পাইনে কোনো প্রবলেম থাকলে, ইনজুরি থাকলে এই আসন করা থেকে বিরত থাকবেন। কিংবা হাই ব্লাড প্রেশার বা অন্য কোনো প্রবলেম থাকলে তারা এই আসন করবেন না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং নর্মালভাবে আমরা যারা সবকিছু মোটামুটি আমাদের শরীর অন্য দিক দিয়ে ঠিক আছে, তারা ফিটনেস যদি ঠিক থাকে তবে সার্টিফাইড যোগা টিচারের পরামর্শ অনুযায়ী তার সহায়তায় এটি প্র্যাকটিস করতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কারা এই সুপ্ত বজ্রাসনটি করব না আপাতভাবে। তার জন্য আমরা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেব। এবং এছাড়া আমরা যারা আমাদের ব্লাড প্রেশার ঠিক আছে বা আমরা সুস্থ এবং ভবিষ্যতে আমরা যাতে বডিকে ঠিক রাখতে পারি, তার জন্য আমরা এই সুপ্ত বজ্রাসন কিভাবে প্র্যাকটিস করব সেটি আমি দেখাবো। এবং এর কি উপকারিতা সেটি আমি একটু আগে বলি, তারপরে আমি করব সুপ্ত বজ্রাসন কিভাবে প্র্যাকটিস করতে হয়। অ্যাকচুয়ালি আমাদের যাদের অনিদ্রা বা রাতে ভালো ঘুম হয় না, তাদের জন্য এই আসন খুবই উপকারী। আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে এবং বডির সামনের পর্শন এখান থেকে শুরু করে বডির এই কোর মাসল, আমাদের পেটের এখানে এবং বুকে, চেস্ট এবং পায়ের সামনের যে মাসলগুলো আছে খুবই টান ধরবে, স্ট্রেস ফিল হবে, খুবই উপকারী। এবং আমাদের মানসিকভাবে আমাদের যদি কোনো খারাপ চিন্তা, বিভিন্ন টেনশন, হেডেক থাকে, বিভিন্ন স্ট্রেস, অ্যাংজাইটি ফিল হয়, যেগুলো মানসিকভাবে আমরা বিপর্যস্ত অনেক সময় হয়ে পড়ি, এগুলো থেকে আমাদের এই আসনটি যদি প্র্যাকটিস করতে পারি সঠিক নিয়মে, এই দুশ্চিন্তা, দুর্ভাবনা এগুলো আসবে না। মানসিকভাবে আমরা স্ট্রং হব। খুবই কিন্তু উপকারী মানসিকভাবে, শুধু শারীরিকভাবে নয়। সুপ্ত বজ্রাসন প্র্যাকটিস করতে পারলে সঠিকভাবে আমরা শারীরিক এবং মানসিক দুভাবেই আমরা উপকৃত হব। চলুন আর কথা না বলে আমরা দেখি কিভাবে প্র্যাকটিস করা যায়। প্রথমে আমরা একটি কথা বলি, প্রথমে বজ্রাসন প্র্যাকটিস করতে হয়, তারপর ধীরে 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 এটি সুপ্ত বজ্রাসন প্র্যাকটিস করতে হয়। একবারেই কিন্তু সুপ্ত বজ্রাসন করা যায় না যারা প্রথম করব আমরা, কারণ এটি একটি অ্যাডভান্স লেভেলের পোজ, সুপ্ত বজ্রাসন। প্রথমে আমাদের দেখুন, আমি প্রথমে বজ্রাসনে বসবো। বজ্রাসনে কিভাবে বসে আমরা জানি সবাই। এই পায়ের এইখানটা ভর দিয়ে আমরা বসে পড়বো। বজ্রাসনে বসতে গেলেই দেখবেন এখানটা স্ট্রেস ফিল হয়, সামনে, পেছন দিকটা না, সামনে ভালো স্ট্রেস ফিল হয়, টান ধরে পায়ে। তাহলে বুঝতে পারছেন যে সুপ্ত বজ্রাসনে টান আরো বেশি ধরবে। তার সবাই কিন্তু সমানভাবে প্র্যাকটিস করতে পারবে না। যাদের কোনো প্রবলেম থাকবে হাঁটুতে, তারা অবশ্যই পরামর্শ নেবেন চিকিৎসকের এবং যোগব্যায়াম বিশেষজ্ঞের।
তো এভাবে বসলাম প্রথমে। এভাবে সুপ্ত বজ্রাসন করা যাবে না, এটা বজ্রাসন, কোমর এরকম থাকবে না। এবার আমরা ধীরে ধীরে এই পা দুটি বাইরের দিকে নেব সুপ্ত বজ্রাসন প্র্যাকটিস করার জন্য। কিভাবে দেখুন, ধীরে ধীরে আমি জাস্ট কি করলাম, আমি পা দুটি বাইরের দিকে নিয়ে নিলাম এবং আমি কিন্তু ফ্লোরে মানে যোগা ম্যাটের উপর পুরোপুরিভাবে ভরটি দিয়ে সোজা হয়ে বসলাম। এখনই আমার স্ট্রেস ফিল হচ্ছে আরো বেশি সামনের দিকে, এখানে হেভি টান লাগছে, কারণ আগেই বলেছি খুব টান ধরবে, স্ট্রেস ফিল হবে। এবার কি করব, ধীরে ধীরে আস্তে আস্তে আমরা এই দু হাত পেছনের দিকে দিয়ে সাপোর্টটি দিয়ে পেছনের দিকে আস্তে করে আমরা শুয়ে পড়বো, অর্থাৎ সুপ্ত বজ্রাসন এবার হবে আস্তে আস্তে। দেখুন এই দু হাতে ভর দিলাম ধীরে ধীরে। এবার আমি এই পুরো বডি কিন্তু আমার মানে মাটিতে যোগা ম্যাটের উপর আমি শুয়ে পড়েছি। এবার আমার হাত দুটি আমি এভাবেও রাখতে পারি, কিংবা তারাসনের মতো এরকম ফিল করার জন্য একটু উপরের দিকে এক্সারসাইজ করে জাস্ট এভাবেও রাখতে পারি মাথার পেছনে। এভাবে 4 থেকে 5 মিনিট আমি থাকতে পারি। এবং যারা প্রথমে প্র্যাকটিস করে অনেক সময় এভাবে পুরোপুরি পারেন না, তারা এখানে একটি বালিশ বা পিলো দিয়ে সাপোর্ট দিতে পারেন। খুব স্ট্রেস ফিল হবে সামনের দিকে, হাঁটুর ওখান থেকে শুরু করে পায়ের ওখান থেকে খুবই টান ধরবে একটা। এটি আমাদের শরীরের সামনের পোর্শনে খুবই স্ট্রেস ফিল হবে। এবার আমি উঠবো কিভাবে, ধরুন ধীরে ধীরে আস্তে আস্তে উঠতে হবে। প্রথমে এইভাবে সাপোর্ট দিয়ে আমি এইভাবে উঠবো, উঠে দু হাতের ওপর বডির প্রেশারটি থাকবে ভর, তারপর এভাবে ধীরে 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 এভাবে উঠবো। জাস্ট একবারে তো ওঠা যাবে না, আস্তে আস্তে উঠতে হবে। তারপর আমি সামনের দিকে অনেকে অনেকভাবে ওঠেন, আমি জাস্ট এভাবে হাতের ওপর ভর দিয়ে উঠে এবার সামনের দিকে পা দুটি দিয়ে, যেহেতু ব্লাড সার্কুলেশন এখন হচ্ছে, পা খুব ভালো একটা ফিলিংস আসবে। আমি পায়ে পাতা দুটি এভাবে নাড়িয়ে একটু নেব। সামনের পোর্শনে খুবই স্ট্রেস ফিল হয় এবং দেখবেন যখন আমরা প্র্যাকটিস করি সুপ্ত বজ্রাসন, সবাই তো ওভাবে পারেন না, তখন একটা বালিশ দিতে হয় পেছন দিকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং যাদের বললাম কোমরে কোনো প্রবলেম, গুরুতর প্রবলেম, ইনজুরি যদি থাকে, কাঁধের এখানে সার্ভাইকাল বা পেটের পোর্শনে কোনো অপারেশন থাকে, তারা কিন্তু এই সুপ্ত বজ্রাসন করবেন না, কারণ খুবই স্ট্রেস ফিল হয়, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এই সুপ্ত বজ্রাসন করলে মানসিকভাবে আমরা স্ট্রং হব, আমাদের ভবিষ্যতে পায়ে বা হাঁটুতে মানে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা বা সায়াটিকা হওয়ার প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এই সুপ্ত বজ্রাসন প্র্যাকটিস করার পর আমরা আবার পুনরায় এভাবে বসতে পারি, বসে আমরা খানিকক্ষণ এভাবে থাকতে পারি। তো সুপ্ত বজ্রাসন দেখলেন আপনারা কিভাবে প্র্যাকটিস করে। একটি কথাই বলার, যারা বিগিনার্স প্রথম করবেন অবশ্যই এক্সপার্টের সাহায্য নিয়ে করবেন, কারণ খুবই স্ট্রেস ফিল হয়। সেক্ষেত্রে যারা প্র্যাকটিস করতে অভ্যস্ত তাদের বলার কিছু নেই, তারা হয়তো আমার থেকেও অনেকে ভালো জানেন, আমার থেকেও বেশি ভালো জানবেন, তারা আরো ভালো এক্সপার্ট। কিন্তু যারা বিগিনার্স শুরু করছেন তারা এক্সপার্টের সহায়তায় করবেন, একা একা করতে যাবেন না। এমনিতে যোগ ব্যায়ামের কোনো বিকল্প হয় না, যোগ ব্যায়াম খুবই উপকারী, কিন্তু এরকমটি হয় সবার জন্য সব আসন তো উপযুক্ত হয় না, কিছু টার্মস কন্ডিশন থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন, বিধিনিষেধ থাকে। কিন্তু যোগ ব্যায়াম যদি সঠিক আমার জন্য কোন আসন উপযুক্ত আমি যদি জেনে করতে পারি, তবে সেটি আমার জন্য বেস্ট। হয়তো কোনো আসন আমার জন্য উপযুক্ত না, তার জন্য বিকল্প কোনো আসন আছে, আমি সেটি করব। তার মানে এই নয় যে যোগ ব্যায়াম আমি করতে পারবো না। যোগ ব্যায়ামের বিকল্প কিছুই হয় না। শারীরিকভাবে মানসিকভাবে আমরা
যদি ফিটনেস ভালো রাখতে চাই তবে যোগব্যায়ামের বিকল্প হবেই না। যোগব্যায়াম করা সবারই উচিত, সবাই করুন সঠিক নিয়ম মেনে। হয়তো আমার জন্য কোনো আসন ভালো, কোনো আসন আমার জন্য আপাতত করা উচিত হবে না, সেটি আমি কোনো যোগব্যায়াম বিশেষজ্ঞের থেকে পরামর্শ নেব, তারপর আমি সঠিক নিয়মে বিজ্ঞানসম্মতভাবে প্র্যাকটিস করব। সুতরাং এটুকুই বলার আমার, যে আপনারা সঠিক নিয়ম মেনে যোগব্যায়াম প্র্যাকটিস করবেন, সুস্থ থাকবেন। প্রয়োজনে বিশেষজ্ঞ কোনো যোগব্যায়াম যারা করেন, তার বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের পরামর্শ নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, নমস্কার।